আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে কথা বলবো এশিয়া কাপ বাছাই পর্ব নিয়ে। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের সাথে। গত মার্চ মাসে এশিয়া কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ার সাথে, যেখানে 0-0 ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ড্র করেছিল। এখন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঘরের মাঠে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 জুন সন্ধ্যা 7টার সময়। সিঙ্গাপুরের বিপক্ষে সামনে ম্যাচ রেখে ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 26 সদস্যের দল ঘোষণা করেছেন, যেখানে প্রথমবারের মতো বিদেশি খেলোয়াড় ডাক পেয়েছেন সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। সেই সাথে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসেছে হামজা চৌধুরী। প্রথমত বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচকে নিয়ে বলতে গেলে লাস্ট 18 বছরে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর মুখোমুখি হয়েছে দুইবার, যেখানে দুইবারই সিঙ্গাপুর জিতেছে। আর বর্তমান ফর্ম বিবেচনা করলে 2024 সাল থেকে বাংলাদেশ এখন পর্যন্ত 9টি ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ মাত্র 2টিতে জয়, 1টিতে ড্র এবং 6টিতে পরাজিত হয়েছে। অন্যদিকে সিঙ্গাপুর 2024 সাল থেকে এখন পর্যন্ত 14টি ম্যাচ খেলেছে, যেখানে তারা 3টিতে জয় এবং 3টিতে ড্র এবং 8টিতে পরাজিত হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে তাদের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে পারছে না, যে কারণে তাদের জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিছু বিদেশি খেলোয়াড় অ্যাড হয়েছে, যে কারণে বাংলাদেশের খেলার মোড় এখন ঘুরে যেতে পারে। বিশেষ করে লিস্টার সিটি থেকে হামজা চৌধুরী বাংলাদেশে যোগ দেওয়ার কারণে খেলা অনেকটা পরিবর্তন এসেছে। সেই সাথে এইবারে প্রথমবারের মতো সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম, সেই সাথে বাংলাদেশি জামাল ভুঁইয়া, ফয়সাল আলামিন, এদের মতো খেলোয়াড় বাংলাদেশের স্কোয়াডে থাকলে অবশ্যই বাংলাদেশের খেলা অনেকটা পরিবর্তন হতে পারে। আমরা এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচটি ইন্ডিয়ার সাথে দেখেছি, বাংলাদেশ 10টি গোল চান্স ক্রিয়েট করলেও একটি বলও গোলকিপারকে অতিক্রম করতে পারেনি। কিন্তু সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যে স্কোয়াডটি ঘোষণা করেছে, এই স্কোয়াডটি বিবেচনা করলে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে বেশ কিছু পরিবর্তন আসবে। প্রথমত পরিবর্তন আসবে মিডফিল্ডারে আমরা হামজা চৌধুরীর সাথে দেখতে পাবো সমিত সোম এবং জামাল ভুঁইয়াকে। আর ফরওয়ার্ডে আমরা ফাহমিদুলের সাথে আলামিন, ফয়সাল অথবা রাকিবকে দেখতে পাবো। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমান আগের চেয়ে অনেকটা শক্তিশালী। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচকে সামনে রেখে আগামীকাল ভুটানের সাথে একটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। যেই মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলার কথা, সেই মাঠেই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বর্তমান ফিফা র্যাঙ্কিং বিবেচনা করলে বাংলাদেশের অবস্থান 183তম এবং সিঙ্গাপুরের অবস্থান 161তম। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের অবস্থান গ্রুপ সিতে, যেখানে রয়েছে বাংলাদেশ, হংকং, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর। ইতিমধ্যেই একটি করে ম্যাচ গ্রুপে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এবং ইন্ডিয়া বনাম হংকং। বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ার সাথে, দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের সাথে এবং তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের 9 তারিখে হংকংয়ের সাথে। শুভকামনা রইল বাংলাদেশ ফুটবল টিম এবং খেলোয়াড়দের প্রতি। ধন্যবাদ সবাইকে।